হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের এখানে শেষ দিন দীঘাতে। আজকে আমরা বাড়ি চলে যাব চেক আউট করে 10টার দিকে। তো এখন সকালবেলা, এখন বাজে 5:30 মতো। আমরা এসেছি ব্রিজের ধারে সূর্য উদয় দেখার জন্য। তো আজকে আমাদের কপালটা এতই খারাপ, মেঘলা মেঘলা দিনটা ছিল, সূর্য যেন উঠতেই চাইছে না। আমরা তো চিন্তায় পড়ে গেলাম যে দীঘাতে এসেছি, শেষমেশ কি আমার সূর্য উদয় না দেখেই বাড়ি চলে যেতে হবে? তো তারপরে অনেকক্ষণ পর দেখলাম যে সমুদ্রের এক কোণে যেন মনে হচ্ছে সমুদ্র থেকে সূর্যটা উদয় হচ্ছে, একদম নিচ থেকে। তো অনেকটা লাল লাল হয়ে গেছে, তখনই বুঝতে পারলাম এবার সূর্য উদয় হবে। দেখো এখনও অনেকটা লাল হয়ে গেছে। যেহেতু মেঘলা মেঘলা বলছিলাম না, মেঘলা মেঘলা দিন, তার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে। যেহেতু আমরা 10টার সময় চেক আউট করে বেরিয়ে যাব, তো আমাদের কিন্তু এখনও প্যাকিং করা কিছুই হয়নি, লাগেজগুলো গোটানো কিছু হয়নি। জামা কাপড় সব ওলাথোলা হয়ে পড়ে আছে রুমে। তো যাব, গিয়ে তারপরেই সব গোটানো শুরু করব। তো সূর্য উঠে গেছে আর এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7টার মতো বাজে। তো আমি এখানে সূর্যের ছবি তুলছিলাম, সূর্য মামার ছবি তুলে দিচ্ছিলাম, আর ওখানে সায়নারও ফটো তুলছিলাম। তো অনেকগুলো ভিডিও ফটো তুললাম। আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সূর্য উদয় পুরো ভিডিওটা, ফুল ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো এবার আমরা যাব হোটেলের দিকে, কারণ অনেকটাই এখানে লেট করে ফেলেছি। তো এখন যাচ্ছি হোটেলের দিকে, তারপর গোছানো শুরু করে। আর হ্যাঁ, আমরা কিন্তু ট্রেনে যাব না, এবার কিন্তু বাসে যাব, কারণ ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, চাপতে পারবো নাকি তারই সন্দেহ। তার জন্য আমরা বাস বুকিং করে রেখেছি, এসি বাসে আমরা যাব। তো ব্যাস ওই আর কি, হয়ে গেল ঘোরা। আসবো আসবো এটাই ভালো, এসে ঘুরে চলে যাওয়ার সময় মনটা যেন ভীষণই খারাপ করে। তো আমারও মনটা খারাপ করছিল যে চলে যাব। এখানে 2 দিন বেশ সকলে মিলে অনেক এনজয় করলাম আমরা। তো চলো, কোনো ব্যাপার না। আর এখন আমরা যাব, তারপরে গোছানো শুরু করব। গোছানো শেষ হওয়ার পর কিন্তু আমরা ব্রেকফাস্ট করে নেব, কারণ খাওয়া দাওয়া করেই বাসে উঠবো। তো এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। 2 দিন পরোটা আরও অনেক কিছু খাওয়ার পর কিন্তু ভালো লাগছিল না, তার জন্য আমরা এখানে চপ মুড়ি খেতে এসেছি। তা আবার অনেক খুঁজে খুঁজে দোকানটা আমরা পেয়েছি। তো এখানে বাসে উঠে পড়েছি। তো এখানে আমাদেরকে অনেকক্ষণ যেতে হবে, বাসে প্রায় 4-5 ঘন্টা মতো। আর দেখো, বাসে ট্রেনে উঠতে আমার কোনো সমস্যা হয় না, যেমন এক একজনের বমি হয় বা গা গোলায়, আমার কিন্তু কোনো সমস্যাই হয় না। কিন্তু এসি বাসে 4-5 ঘন্টা থেকে কিন্তু আমার শরীরটা ভীষণই খারাপ করছিল, প্রথমবারের মতো। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি প্রায় স্টেশন থেকে অনেকটাই দূরে। এখানে সন্তোষদা মাম্পিদের কিছু একটা কাজ আছে, সেই কাজটা করবে, তার জন্যই অনেকটা দূরে আমাদেরকে নামতে হয়েছে। তো কোনো ব্যাপার না, এখান থেকে আমার টোটো নিয়ে চলে যাব স্টেশনে। তো এর পরের ভিডিও আমি কিন্তু আপলোড করে দেবো, পার্ট 2। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলো না, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো ভালো থাকবে সকলে। এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।